হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কানিজ। আমি সঞ্জিতা। ওয়েলকাম টু আওয়ার সিস্টার্স কিচেন। আজকের রেসিপি চিকেন পিৎজা। আপনারা অনেকেই অনেকভাবে পিৎজা তৈরি করে থাকেন, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট পিৎজা তৈরি করা যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে গরম পানি দিয়ে নিয়েছি। সেখানে 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এরপর আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনি না দিলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। এখন আমি 2 চামচ ইস্ট ব্যবহার করব। ইস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে 5 মিনিট এটিকে ঢেকে রেখে দেব। এরপর অন্য একটি বলে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাক্টিভ করা ইস্টটা ঢেলে দেব। ইস্ট দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। ঠান্ডা পানি না, আবার গরম পানিও না, নর্মাল পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পিৎজার ডো বেশি শক্ত করতে হয় না, একটু নরম নরমই রাখতে হয়। এরপর এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করব। তেল দিয়ে এটিকে ভালো করে আমি একটু ময়াম দিয়ে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এই ডোর উপরে দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে ঢেকে রাখবো এবং উষ্ণ জায়গায় রেখে দেব। এরপর আমরা এখানে 1/2 কাপ পরিমাণ মাংস নিয়েছি। আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এরপর গরম মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা দিয়ে দেব। এরপর এখানে আমি গোলমরিচ ব্যবহার করব। আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন, আবার কালোটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি টমেটো সস দিয়ে নেব। টমেটো সস দেওয়ার পরে সয়া সস ব্যবহার করব। এখানে 2 চামচ সয়া সস ব্যবহার করেছি। সয়া সস দেওয়ার পর লবণ ব্যবহার করব। লবণটা আপনারা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ সয়া সসের মধ্যে আর সসের মধ্যে লবণ থাকে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি। মাংসটা একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করার পর মাংসটা যখন সফট হয়ে আসবে এবং একটু পানি ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নেব। তারপর আমি প্রথমে যে ডো বানিয়ে রেখেছিলাম সেটা এখন নিয়ে নেব। নিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে আমরা এটাকে 2 ভাগ করে নিয়েছি। এরপর আমরা বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এটাকে পাতলা একটা রুটির মতো করে নেব। একদম পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে আমরা একটু কেচে দেব, তা না হলে ডো ফুলে যাবে। এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি একটু রোস্ট করার জন্য। আপনারা চাইলে ডিরেক্ট ওভেনেও দিতে পারেন। হালকা একটু রোস্ট করে নিলে খেতে ভালো লাগে। পিৎজা যখন রোস্ট হয়ে আসবে তখন এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে পিৎজা সসও ব্যবহার করা যায়, আজকে আমি টমেটো সস দিয়ে করলাম। টমেটো সস দেওয়ার পর হালকা একটু চিজ দিয়ে নিলাম, মজেরেলা চিজ। চিজ দিয়ে নেওয়ার পরে আমরা যে প্রথমে মাংস ভেজে রেখেছিলাম সে মাংস এখন দিয়ে দেব। মাংস সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে চিজ ব্যবহার করব। চিজ ভালো করে দিয়ে নেব, বেশি করে দিবেন, তাহলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি অরিগানো ব্যবহার করব। সামান্য পরিমাণ অরিগানো নিয়ে আমি চারপাশে ছিটিয়ে দিলাম। এরপর আমি মিক্স হার্ব দিয়ে দিয়েছি, এটিও সামান্য পরিমাণ দিয়ে দেব। তারপর আমি পাপরিকা পাউডার দিয়ে নিয়েছি। এগুলো যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, না দিলেও সমস্যা নেই। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি ক্যাপসিকাম ইউজ করব। আপনারা লাল এবং সবুজ কালার দুইটাই ব্যবহার করতে পারেন। আমি আজকে সবুজটা ব্যবহার করেছি। পর গোল গোল করে কেটে রাখা অনিয়ন ব্যবহার করেছি। অনিয়ন দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ চিজ দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হয়ে গেলে পিৎজা এখন ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দিয়ে আমি এখানে 4 মিনিট বেক করতে দিয়েছি, কারণ আমি প্রথমে চুলায় একটু রোস্ট করে নিয়েছিলাম। এই কারণে আমার ওভেনে
সময়টা একটু কম লেগেছে। 4 মিনিট হয়ে গেলে পিৎজা আমি এখন বের করে নিলাম। দেখুন লুকটা কত সুন্দর হয়েছে না? চলুন পিৎজা এখন আপনাদের একটু কেটে দেখাই। কেটে নেওয়ার পর এখন আপনাদের একটি স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে না? সফট হয়েছে একদম। একটু ছিঁড়েও দেখালাম। খেতেও কিন্তু ভালো হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।